আমরা নামজারি করতে গেলে আমাদের ভূমি অফিস এবং তহসিল অফিসে নানানভাবে হয়রানি করে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আমাদেরকে বন্টননামা দলিল চাই। আমরা ওয়ারিশমূলে যদি কোনো সম্পত্তি নামজারি করতে যাই, সেক্ষেত্রে ভূমি অফিস থেকে অথবা তহসিল অফিস থেকে আমাদের কাছ থেকে যারা নামজারি করতে চাচ্ছে তাদের যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো বন্টননামা দলিল হয়েছে কিনা এই বিষয়ে তারা জানতে চায় এবং বলে যে বন্টননামা দলিল ছাড়া তারা নামজারি দিতে চায় না, এবং যদি নামজারি দেয় সেক্ষেত্রে তারা মোটা অঙ্কের ঘুষ দাবি করে। এবার আসুন জেনে নিই ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি কি আপনাদের বন্টন করে তারপর নামজারি করতে হবে কিনা। ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। ওই পরিপত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পরিপত্রে বলা আছে, যদি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয় এবং সকল ওয়ারিশ মিলেই যদি ওই সম্পত্তি নামজারির জন্য আবেদন করে, অর্থাৎ ওয়ারিশ সনদ দিয়ে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি যদি সকল ওয়ারিশগণ একসাথে নামজারি করার জন্য আবেদন করে, সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো বন্টননামা দলিল সৃজন করার প্রয়োজন নেই। তারা ওয়ারিশ সনদ মূলে যে যতটুকু পাচ্ছে ওই অনুপাতে তারা নামজারি করে নিতে পারে এবং ওই নামজারি অনুপাতে তারা খাজনা প্রদান করতে পারে। কিন্তু যদি ওয়ারিশরা তাদের পৃথকভাবে তাদের নামে নামজারি করতে চায় এবং পৃথকভাবে খাজনা প্রদান করতে চায়, সেক্ষেত্রে তাদের সবাই মিলে আপোষে একটি আপোষ বন্টননামা দলিল করে নিতে হবে। অন্যথায় তারা পৃথকভাবে তাদের নামে নামজারি খতিয়ান সৃজন করতে পারবে না এবং তারা পৃথকভাবে খাজনা প্রদান করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয় এবং আপনারা আপনাদের নামে ওই সম্পত্তি নামজারি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন।